মাহফিলে বিদায় নেব রাত্রে। হুজুর বলেন রাত্রে পড়া ডিউটি হবে, সারা রাত ডিউটি করলাম। ভোর রাত্রে 3টার সময় ডাক দিয়ে বলতেছেন ওই রাত 9টা 10টায় গেলেই হবে। আমাকে কি রে মাহফিল হবে মাগরিবে, হুজুর আবার কয় রাত 9টা 10টায় গেলেই হবে। বুঝলাম না তো, হাঁটি করতে বুঝলাম না। আবার খানিক পর কি বলে বিদায় নিয়ে রাখতে হবে, সকালে মাহফিল করতে হবে। আল্লাহ বলবেন 4টার সময় দরবারে ঢুকছি, খানা খাইছি, মাহফিল আসছি। হুকুম কাজ, আল্লাহ আল্লাহ করেন কেন? আসলাম কার কাছ থেকে? কার কাছ থেকে? এখন ওইদিকে বৃষ্টি নাই, এইদিকে দেখি সিরাজগঞ্জ মোট রোড পার হওয়ার পর থেকে বৃষ্টি একাধারে হচ্ছে। খবর নিলাম সকাল দিলেই তো চাগান দিচ্ছে। তার মানে এই দিকর বৃষ্টি দিয়া ওই দিকর বৃষ্টি বন্ধ করছে, আবার ওই দিক এই দিকর বৃষ্টি ওই দিকে নিয়ে যায় আল্লাহর ওলি মাহফিল করাইতেছে। এটা বললে কি শিরক হবে? বেদাত হবে? হবে বেদাত কাদের কাছে? যারা টুপি আলা মৌলবী। কথা বলেন এদেশের যারা তাওহীদ জনতা, তোমরা শুনে রাখো, তাওহীদের নাম নিয়ে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিদের যে মান ভঙ্গ করতেছে, তোমাদের সাথে আমাদের অগান চালান, হক দরবার থেকে চালান, সরকার পাক দরবার সরকার পক্ষ থেকে চালান। আমরা বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। এই জামানায় জামানার মুজাদ্দিদ মহান একেবারে আউলিয়া দয়াল দরদি আখিরি পীর হযরত মাওলানা শাহ সুফি দয়াল দরদি সরকার হুজুর কেবলা বলেছেন, আমরা দরবার থেকে যে হুঙ্কার আসবে, বাতিল ফিরকা দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহর আশিক না আল্লাহর ওলি হয়ে কবর দেবে। যদি দুর্বল কোন জাকের তাকে যেন সব সাইড দিয়ে চিল্লাই যায়, তাবলিগ করুক হুজুর বলে দিছে। তোর মরার ভাই থাকলে যদি চিল্লা মারে, ওরা তরিকা করার দরকার নাই। আর তরিকা যদি করতে হয় জীবনের মায়া সারা দেয়, পীরের ইশক অন্তরে ভিতরে ধরে নদীর তরিকার কাজ করতে হবে। ঠিক কিনা?